হিফাজত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সুবহানাল্লাহ। আর মাইক ম্যানের কাছে বলবো, ভাই যদি ইকো থাকে দেন, কারণ আমি এই বরাকবেড়ি এলাকা বা আপনার এই ত্রিপুরার এই শেষ প্রান্ত মনে হয় এটা, এই দিকের মাইক সেটগুলো ভালো পাই, এই ইকো দেন সুন্দর করেন। গতকাল রাতাবাড়িতে বলেছিলাম রিভাবটা একটু দেন, টোনটা একটু দিয়ে দেন, ফুল টোনটা ফুল দেন, রিভাব হালকা দেন, ইকোটা দেন, সাউন্ড সুন্দর হবে ইনশাল্লাহ, বলতে কষ্ট হবে না। কিন্তু আমাদের কলিকাতার ভাষায় তারা বোঝে, তাদেরকে বলার সাথে সাথে সাউন্ডটা সেইভাবে করে। কিন্তু গতকাল আমি বললাম, তারপরেও সাউন্ড ঠিক হয়নি, কারণ যারা কেরাত পড়েন, গজল পড়েন, ইকো না দিলে সাউন্ড টানে না, মনে হয় নিঃশ্বাস টানে, বলতে অনেক কষ্ট হয়। এই জন্য আমার মাইকান ভাই সুন্দর সাউন্ড করে, যাতে আমার বলতে কষ্ট না হয়। সাধারণ কথা বলা, যারা ধরেন ওই আপনার পার্টির কথা বলে, মুখ কাছে নিয়ে কথা বলে, সে কথা আলাদা। আর যখন কোনো সুর দিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়, তখন কিন্তু অনেকটা প্রেশার পড়ে শরীরে, নিঃশ্বাসটা টানে, মনে হয় নিঃশ্বাস টানছে। এই জন্য করে সুন্দর সাউন্ড থাকলে, ইকো থাকলে, রিভাব থাকলে আমাদের কষ্ট হয় না। আপনারা খারাপ ভাবছেন নাকি? বক্তব্য করা অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। 10 মিনিট কথা রাখলো, নেতা মন্ত্রীরা চলে গেল, সেটা আলাদা। আর 2-2.5 ঘন্টা এই প্রেশার দিয়ে কথা বলা, এর অনেক কষ্ট আছে। আপনি যদি, যারা বক্তা আছেন তারা জানবেন কতটা কষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, হেদায়েত নসিব করুক, সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন সম্বন্ধে 22 নম্বর পারায় কি চমৎকার কথা বলছেন, আপনাদেরকে শোনান। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আই আরাদনাল কুরআনা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই কোরআনটাকে আমানত বলে কোরআন মেনশন করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আলাস সামাওয়াতি, আমি 7টা আসমানে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে কটা আসমান বাবাজি? সকলে বলেন একটু। 7টা আসমান। আমাদের উপরে কটা আসমান? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 29 নম্বর পারার প্রথম সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন যে আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে 7টা আসমান বানালাম, এবং আমি আল্লাহ তাআলা তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমরা প্রমাণ পেলাম আসমান কটা? 7টা। এবং সেই আসমান মজবুত না, সব মানে দুর্বল? আসমানগুলো মজবুত না দুর্বল? যদি বলেন হুজুর আসমানের তো একটাও খুঁটি নাই, পিলার নাই, কিন্তু এক ধাক্কায় ফেলে দেওয়া যাবে, তাই তো বলবেন? তোমার ঘরের, তোমার প্যান্ডেলের খুঁটি না থাকলে থাকবে নাকি? পিলার না থাকলে ঘর টিকবে? তোমার ঘরকে ধাক্কা দিয়ে ফেলা যায়। আর যার ক্রিয়েটর আল্লাহ, যার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ তৈরি জিনিস কি খুব নরম হবে নাকি? এত সোজা? আল্লাহ রাব্বুল আলামিন আসমান দুর্বল না সবল, এর বর্ণনা দিয়েছেন আল্লাহ সূরা নাজিয়াতের ভিতরে। কোরআন মাজিদের 30 নম্বর পারা 2 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওকাকুম সাবআ শিদাদা। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে 7টা মজবুত থেকে অতি মজবুত আসমান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা আরো বোঝালেন, এ বান্দা শোনো, 7টা মজবুত আসমান আমি আল্লাহ বানালাম। যেই ঘরের আপনার কিনা পিলার যত মজবুত হবে,
কলম যত মজবুত হবে, বিমটা যত মজবুত হবে, ওই ঘরটা তত হবে মজবুত। ওর উপরে আপনি 2 তলা 3 তলা 4 তলা খাড়া করবেন, কোনো ভয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বিম, তোমার রড, তোমার সিমেন্ট যত দামি হবে, তোমার ঘর হবে মজবুত। আর আমি আল্লাহ 7টা আসমান ঝুলন্ত অবস্থায় রেখেছি, একটা কোনো পিলার নাই, রড নাই, সিমেন্টও লাগে নাই, কোনো কিছুই বালি সুরকি কিছুই লাগে নাই। আমি আল্লাহ বেগৈরি আমাদের বিনা খুঁটিতে বিনা পিলারে আমি আল্লাহ 7টা আসমান ঝুলন্ত রেখেছি, কিচ্ছু নাই। তারপরেও মজবুত না দুর্বল? অতি মজবুত। সুবহানাল্লাহ। এই মজবুত আসমানে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে দিতে চাইলেন, এ আসমান, আমি আল্লাহ তোদেরকে কোরআন দিতে চাই। এরপর 7টা মজবুত আসমান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আসমান, কোন আসমান লোহার তৈরি, কোন আসমান রূপার তৈরি, কোন আসমান স্বর্ণের তৈরি, কোন আসমান পাথরের তৈরি, কোন আসমান ধোঁয়ার তৈরি, কোন আসমান আগুনের তৈরি। এইভাবে 7টা ধাতু দ্বারা আল্লাহ 7টা আসমান বানিয়েছেন। অতি মজবুত করে আল্লাহ তাআলা বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদটাকে যখন 7 আসমানে দিতে চাইলেন, কোরআন 7 আসমান বলল আমার দ্বারা সম্ভব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদি, যখন আসমান বলল এই কোরআনের ভার আমি বহন করতে পারবো না, তখন আল্লাহ জমিনকে ডাকলেন, এ জমিন, কোরআনটা তোর কাছে দিতে চাই, তোর উপরে নাযিল করতে চাই, তুই কি নিবি রে? জমিনও কটা বলেন তো বাবাজি? জমিনের স্তর কটা? 7টা। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানীরা স্বীকার করছে, সায়েন্স মেনে নিয়েছে, গবেষণা করে তারাও দেখলো কোরআনেও আল্লাহ তাআলা বলেন, আর মিসলাহুন্না, আসমান যেমন 7টা, আল্লাহ সেই অনুপাতে জমিনটাকেও 7টা বানিয়েছেন। বিজ্ঞানীরা গবেষণা করলো, ভূতত্ত্ব বিজ্ঞানীরা গবেষণা করে তারা বলল, হ্যাঁ, আমরাও পাচ্ছি যে পৃথিবীর কেন্দ্র হতে উপরিভাগ পর্যন্ত 7 লেয়ার্স আছে বলে বলেন। তারা কোনোটার নাম দিয়েছে আপার ম্যান্টেল, কোনোটার নাম দিয়েছে লোয়ার ম্যান্টেল। এইভাবে আমার ডায়েরিতে সব 7টা জমিনের স্তরের সব নামগুলো লেখা আছে। তারা গবেষণা করে বলেছে ভূমিকম্প কেন হয়। এই 2 দিন আগে নেপালে ভূমিকম্প হলো। নেপাল নামে একটা দেশ শুনেছেন তো? ছোট্ট দেশ। নেপালে ভূমিকম্প হলো। আমাদের কলিকাতা সহ উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট আছে, আমাদের দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট, আর একটা আছে উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা। এই অঞ্চলগুলো ভূমিকম্প হলো। কলিকাতার বহু রোডগুলো ফেটে গেছে, তার মানে কম ভূমিকম্প হয়নি। বিজ্ঞানীরা বলছে এই লেয়ারগুলো যেগুলো আছে, আল্লাহ তাআলা কি সিস্টেম করলেন, জমিনটাকে পানির উপরে ছেড়ে দিলেন, বানিয়ে। সুবহানাল্লাহ। এরপরে দেখলেন আল্লাহ জমিনটা ভাইব্রেট করছে, এভাবে টলমল টলমল করছে, স্থিরতা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনের স্থিরতা দান করার জন্য আল্লাহ তাআলা জমিনের কিনারায় কিনারায় জায়গায় জায়গায় আল্লাহ পাহাড়গুলোকে পেরেক সম মেরে দিলেন। সুবহানাল্লাহ। জমিন স্থির হয়ে গেল। কিন্তু জমিন যে ব্যালেন্স হলো, ভারসাম্য রক্ষা করলো কেন? যেই জমিনের যেইখানে যত ওজনের পাহাড় দেওয়ার দরকার ছিল, আল্লাহ সেইখানে তত ওজন দিলেন। এখন মানুষেরা সেই পাহাড়গুলো কেটে কেটে রাস্তা বানিয়ে এখানকার পাথর আরেক জায়গায় জিনিস এখানে, এই পৃথিবীটা ভারসাম্য হারিয়ে ফেলছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে, ডিসব্যালেন্স হয়ে গিয়ে এই প্লেট, যে তলায় যে প্লেটগুলো আছে, যে লেয়ারগুলো আছে, এইগুলো তখন একে অপরের সাথে ডিসব্যালেন্স হয়ে ভারসাম্যহীন হয়ে একে অপরকে ঘর্ষণ লাগে, তখন প্লেটগুলো ফেটে গিয়ে জমিনটাকে তখন ভূমিকম্প তৈরি হয়ে যায়। আল্লাহ যেভাবে বানিয়েছেন, গাছপালাগুলো কেটে কেটে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ সাপ তৈরি করলেন, সাপের দাম আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন, মা খালাকতা হাযা বাতিলা, এমন কিছু আমি আল্লাহ সৃষ্টি করিনি যেটা অনর্থক। আমি বাতিল কিছুই সৃষ্টি করিনি। যা পৃথিবীতে সৃষ্টি করেছি কোনো না কোনো মূল্য তার আছে, কোনো না কোনো দাম তার আছে, কোনো না কোনো কারণ তার আছে। যেই সাপ, বিষধর সাপ, একটা কামড়ালে একজনের মৃত্যু হয়, ওই এক সাপের বিষে ঔষধ তৈরি হয়ে কোটি মানুষ জীবন পায়। সুবহানাল্লাহ। হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে, নাম হলো আর্সেনিক অ্যালবাম। এই মেডিসিনটা সাপের বিষ দিয়ে তৈরি। ডাক্তার হ্যানিম্যান অনেক গবেষণা করে তিনি লিখেছেন
যে এই আর্সেনিক অ্যালবাম এমন একটা মেডিসিন, ক্যান্সারের মতো দুরারোগ্য, কর্কট ব্যাধির মতো ব্যাধি, এই মেডিসিনের মাধ্যমে প্রথম পর্যায়ে যদি ধরা পড়ে, ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে, এই আর্সেনিক অ্যালবামে এক মেডিসিনে ক্যান্সার পর্যন্ত সেরে যায়। তিনি নিজে গবেষণা করলেন, নিজের গবেষণালব্ধ ঔষধ নিজে খেয়ে মারা গেলেন। তাহলে চিন্তা করেন বাবাজি, একটা সাপের বিষে একজন মারা গেল, আর ওই সাপের বিষে কোটি মানুষ জীবন পাচ্ছে। ঠিক বলছি না ভুল বলে? তাহলে আল্লাহ কোন জিনিস অনর্থক সৃষ্টি করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এই জমিনটাকেও সাতটা বানালাম এবং অতি মজবুত করে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জমিনের তলেও আমি আল্লাহ আগুনের লেয়ার দিয়েছি। পাহাড় ভেঙে পাথর থেকে যেমন লাভা বার হয়, কোথায় থাকে এই আগুন? পাথরগুলো গলে গলে লাভায় পরিণত হয়ে যায়। হে মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এই জমিনের ভিতরে আমি আল্লাহ বালির লেয়ার দিলাম, মাটির লেয়ার দিলাম, পাথরের লেয়ার দিলাম, আগুনের লেয়ার দিলাম। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের প্লেট আমি আল্লাহ বানালাম। বান্দারে আসমান, 7টা আসমান যখন বললো আল্লাহ এই কোরআনের ভার আমরা গ্রহণ করতে পারবো না, আমরা বোঝা বহন করতে পারবো না, আল্লাহ জমিনকে ডেকে বললেন, 7 জমিন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে কোরআন নাযিল করতে চাই। 7 জমিনও বললো না আল্লাহ সম্ভব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবাল। এবার আল্লাহ পাহাড়কে ডাকলেন। কাকে? পাহাড়কে ডেকে বলতে, পাহাড় আসমান বললো পারবে না, জমিনও বলতে পারবে না, তো তুই তো অনেক মজবুত, তোকে দিয়েই তো আমি জমিনটাকে স্থিরতা দান করেছি, তাহলে তোর অনেক ক্ষমতা, তুই তো অনেক পাওয়ারফুল, আমার কোরআন তোর উপরে নাযিল করতে চাই, তুই কি নিবি? তুই কি ভার বহন করবি রে? ভাইরা আমার, কোরআন মাজিদ কি সুন্দর করে বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। এই 7 জমিন, 7 আসমান এবং সমস্ত পাহাড় পর্বত সবাই তখন বলল, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা কোরআনের ভার বহন করতে অস্বীকার করলো। সুবহানাল্লাহ। ওয়া আশফাকনা মিনহা, এবং এই কোরআনের মাধ্যমে তারা ভয় পেল। আল্লাহ এইরকম ভার, এইরকম মর্যাদা সম্পন্ন একটি জিনিস আমাদের উপরে দিলে আমরা ভেঙে চৌচির হয়ে যাবো। সুবহানাল্লাহ। যে আমরা নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলবো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ অন্যত্র বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি আমি কোরআন মাজিদটাকে পাহাড়ের উপরে জোর করে চাপিয়ে দিতাম, লারাআইতাহু, তাহলে তুমি সেই পাহাড়কে দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভেঙে চৌচির হয়ে যেত, তারপরেও কোরআনের ভার তারা বহন করতে পারত না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আসমান শোন, এ জমিন শোন, এ পাহাড় শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে যখন কোরআন দিতে চাইলাম তোরা নিবি না, কিন্তু শোন, এই কোরআন মাজিদ তোরা নিবি না, তার মানে হলো আমি আল্লাহ কোরআনটাকে আমার কাছে রেখে দেবো এমনটা না রে বান্দা। আমার জমিন শোন, আসমান শোন, এই কোরআন কাদেরকে আমি আল্লাহ দেব? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে রেখে বললেন, ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা নিবি না তো কি হয়েছে? ওয়া হামালাল ইনসান, এই কোরআনকে আমার সৃষ্টি মানব জাতি মেনে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত মজবুত ওরা, তারপরেও নিল না। সেই কোরআন আল্লাহ কাদের উপরে দিয়েছেন? জোরে বলেন। নবীর মাধ্যমে আমাদের উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সেই কোরআনের হাফেজ কোটি কোটি সিনাতে ধারণ করে আছে। যে কোরআন জমিন নিল না, আসমান নিল না, পাহাড় নিল না। আচ্ছা বলেন তো, পাহাড় মজবুত না মানুষ মজবুত? হ্যাঁ, পাহাড় মজবুত না বাবাজি? পাহাড়ের পাথর একটা ভেঙে ছুঁড়ে মারলে বুঝতে পারবেন কত মজবুত।
টাকলা এদিক থেকে ওদিক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানালেন, পানির উপরে ছেড়ে দিলেন, পাথর বানালেন, জমিনের উপরে ছেড়ে দিলেন, এরপরে জমিন স্থিরতা লাভ করলো। এই দৃশ্য দেখে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এটা কি জিনিস? এত মজবুত এত বড় জমিন আপনি ছেড়ে দিলেন, সাথে সাথে বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর নাম পাহাড়, এটা পাথরের তৈরি। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই পাথরের পাহাড়, এই পাথরের চেয়ে কি আপনি আরো ক্ষমতাধর কিছু তৈরি করেছে? আল্লাহ এই পাথরের থেকে আরো শক্তিশালী, আরো মজবুত আপনি কি কিছু বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, তোমরা দেখতে পেয়েছো এই পাথরের পাহাড় দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে স্থিরতা দান করলাম। তার মানে পাথরের ক্ষমতা অনেক, পাহাড়ের ক্ষমতা অনেক, কিন্তু আমার ফেরেশতা জেনে রাখো এই পাথরের চেয়েও আমি আল্লাহ ক্ষমতাধর দ্বিতীয় জিনিস তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলেন, আল্লাহ তা কি? আল্লাহ তাআলা বললেন, শোনো, এই পাথরের চেয়ে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি লোহার। কার ক্ষমতা বেশি? আয়রন, আয়রন, লোহা। ফেরেশতা বললেন, আল্লাহ কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে এই পাথরের ক্ষমতা থাকতে পারে, এই পাথর দিয়ে মানুষ ঘর বানাতে পারে, ইট দ্বারা মানুষ ঘর বানাতে পারে, পাথর দ্বারা মানুষ রাস্তা বানাতে পারে, ঘর বানাতে পারে, কিন্তু পাথরের যতই ক্ষমতা থাক লোহার বুলডোজার দিয়ে একটা ধাক্কায় সব ভেঙে ফেলা সম্ভব। পাথরের ক্ষমতা আছে ঠিকই, কিন্তু পাথরকে ভেঙে চূর্ণ করে দেওয়ার ক্ষমতা কার আছে বলেন? লোহার। বড় বড় বিল্ডিং বুলডোজার থেকে এক ধাক্কায় 1 মিনিটে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ একের ক্ষমতা আরেকের উপরে দান করেছে। সুবহানাল্লাহ। ধনী লোক বড় বাহাদুরি করে, আর তুমি যদি মনে করো আমি বিশাল টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমি ধনী, আমি বাবু, আমি রাজশাহী, আর গরিবরা যদি চাষ বন্ধ করে দেয়, গরিবরা যদি চাষ বন্ধ করে দেয়, ধনীরা কি টাকা খেয়ে বাঁচবে? কি মনে করেন? আল্লাহ একজনকে আরেকজনের পরিপূরক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। ধনী ছাড়া গরিব চলে না, আর গরিব ছাড়া ধনী চলে না। সুবহানাল্লাহ। গরিবের বাথরুম যখন চেম্বার ভর্তি হয়ে যায়, ধনী মানুষের যখন বাথরুমের চেম্বারটা ভর্তি হয়ে যায়, গরিব মেথর এসে যদি পরিষ্কার না করে ঘরে আর টিকতে পারবে? কি বলেন বাবা? ও খাবে যেখানে, পায়খানা সেখানে থাকবে। ও মেথরকে ক্রিটিসাইজ করে, অপমান করে। আরে মেথরের মেয়েটাকে কেউ বিয়ে দিতে চায় না, কেউ বিয়ে করতে চায় না। মেথর আমার রসুল নিজে রসুলকে হত্যা করতে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রকম মানুষের পায়খানা আমার রসুল নিজ হাতে পরিষ্কার করে পৃথিবীর মেথরদেরকে মূল্যায়ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে পরিষ্কার করেছে। যে মানুষ এসেছে হত্যা করতে, এসে যখন দেখে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই পায়খানার কথাগুলো, জিনিসপত্রগুলো নবী নিজ হাতে ধুচ্ছেন, দেখে অবাক, কাকে আমি হত্যা করতে এসেছি? এ তো মহামানব।